আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ নবীজির দারে, আজ আমিনার ঘরে, আব্দুল্লাহর ঘরে হুর পরীর মেলা রে। নূরের দলায়, জোরে বলুন, নূরের দলায় দোলেন নবী, নূরের দলায় দোলেন নবী, নবী সাল্লাল্লাহু রে। জোরে হবে না? আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে হুর পরীর মেলা রে। নূরের দলায়, নূরের দলাই দোলেন নবী, নূরের দলাই দোলেন নবী, নবী সাল্লাল্লাহু রে। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে হুর পরীর মেলা রে। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। নূর 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 চারিদিকে, চারিদিকে লক্ষ কোটি ফারেশতারা আগে আর পিছে রে। নূর নূর চারিদিকে, চারিদিকে লক্ষ কোটি ফারেশতারা আগে আর পিছে রে। সালাম জানা সালাম জানাই বারে বারে, সালামে জানাই বারে বারে, তাজিমের শহীদ ঝুঁকে রে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে হুর পরীর মেলা রে। আজ নবীজির দারে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। তো বাবা, ভাইরা, মা বোনেরা, কোরআন শরীফ দেখলেও নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি, ঠিক কিনা? এই কোরআন বলছেন, সবাই মিলে একটু বলার চেষ্টা করবেন, আমিও পড়বো। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করলেন, নবী গো, আপনাকে পাঠাইতাম না। কাকে বলছেন? নবীকে বলছেন, আপনাকে পাঠাইতাম না। হ্যাঁ, পাঠিয়েছি তো আপনাকে দুই জাহানের রহমত করে। জোরে বলুন। হ্যাঁ, নবীকে পাঠাইতেন না, হ্যাঁ পাঠিয়েছে দুই জাহানের রহমত করে। এ আমার কথা নয়, আল্লাহর কোরআন বলছেন। তো বাবা, সেই নবী মুস্তাফা দুনিয়ায় তাশরিফ নিয়ে আসলেন। তো হযরতে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলছেন যে আমার পুত্র দুনিয়ায় তাশরিফ নিয়ে আসলো, আগমন ঘটলো, আল্লাহর কসম আমি দেখতেছি ওয়াহুয়া সাজাদু। ওয়াহুয়া সাজাদু মানে আমার ছেলে সাজদায় পড়ে কান্না করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন, মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। তো বাবা, এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা জননী, সন্তান ন্যাংড়া কানা খোড়া হলে মা কোলে চড়িয়ে নেয়, ঠিক কিনা? মায়ের সন্তান সবাই সমান, তাই কিনা বাবা? তো আম্মা জান আমেনা করলেন কি, উনি আপনার সন্তানকে দেখতেছেন যে আল্লাহ, আমার তো স্বামী নাই জগতে, হবে না, থবে না, থাকবে না, একটি মাত্র সন্তান, আল্লাহ গো আমি বড় পেরেশান। কোন বাপের বেটা মায়ের লাল সাজদায় পড়ে কান্দে না, কিন্তু আমার বেটা সাজদায় পড়ে কাঁদছে। আহ, তো মা করলেন কি, সঙ্গে সঙ্গে আপনার কানটাকে নবীর জবান মুবারকের কাছে ভিড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা শোনেন, এবার হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে কানটাকে নবীর জবান মুবারকের কাছে নিয়ে গেলেন।
নবীর জবানের কাছে নিয়ে গিয়া এবার আম্মা জান আমেনা বলছে, নবীর চোখে পানি পড়ে, নবীর চোখে অশ্রু পড়ে যাচ্ছে। এ ছয় গরির মা, খালা বোনের আগো রাত্রিবেলায় দিলেন নরম করে দিও মা, মন দিয়া কথাগুলা ভালো করে শুনিও। এবার বাবা আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বাবা এবার নবীজির কান্না শুনতে পেলেন। মা বলে কাঁদতে পারেনি, আব্বা বলেও কাঁদেনি, দাদা বলেও কাঁদেনি, নবীজি কাঁদতেছে। নবীজি আগমন হয়েছে বাবা, নবীজি তাশরিফ নিয়ে এসেছে, এখনো সময় নবী কাঁদছে বাবা। ওই শব্দটা ছিল আরবি, যেটা হলো রব্বি হাবলি উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা হলো রব্বি হাবলি উম্মতি। নবীজি উম্মাত উম্মাত বলে কাঁদছে, চোখের পানি পড়ে যাচ্ছে। আম্মা জানাবে না, বলে আল্লাহ গো, আমার হবে না থবে না, আমার একটি মাত্র বেটা, আমি জানি গো খোদা, তবে আমার বেটা কেন কাঁদছে। এবার বাবা নবীর জীবনী হলে ভালো করে আপনাদের দূর দিয়ে ঘেরে দিয়ে বুঝিয়ে দিতাম, কিন্তু সময় বাবা অল্প, তাড়াতাড়ি করে বলছি শুনে যান। নবীজি এবার দুনিয়ায় তাশরিফ নেওয়ার পূর্বে বাবা আমার আল্লাহ দুনিয়াতে বাবা যেমন তেমন নারী পাঠায়নি, সাধারণ আনপাবলিক নারী যায়নি গো। আমার আল্লাহ বলে, ও জিবরাইল ফেরেশতা গো, একটা কথা শোনো, আমার আপনার দয়ার নবী মুস্তাফা যাবে, এটা রহমাতাল লিল আলামিন যাবে গো। এই জন্য একটা কাজ করো জিবরাইল, জান্নাত থেকে যাও, তাড়াতাড়ি করে আমার জান্নাত থেকে সুন্দর সুন্দর চারটা নারী বাছাই করো। জোরে বলেন সুবহানাল্লাহ। চারটা নারী বাছাই করো। ভাইরা গো, আমার মা বোনেরা গো, এবার বাবা জিবরাইল চলে গেলেন জান্নাতের ভিতর, সবাই মিলে যাবার জন্য বড় বাবা খুশি হচ্ছে, কিন্তু বাবা আল্লাহ যাকে চায় সেই তো বাবা নবীর খিদমতে পায়। নবী সবার নসিবে জুটে না, নবী সবার ভাগ্যে হয় না। এবার বাবা সবাই মিলে খুশি মানাচ্ছে। আমার আল্লাহ বলে, ও জিবরাইল গো, যাও তাড়াতাড়ি করে জান্নাতটা পুরো ভ্রমণ করে নাও, জান্নাতটা পুরো আপনার সায়ের করে নাও। জান্নাতটা ঘুরে ঘুরে চারজন মেয়ে বাছাই করা হলো। কয়জন বললাম জোরে বলেন? চারজন মেয়ে বাছাই করা হলো। ও মা বোনেরা গো, আমার ভাইয়েরা গো, এবার চারজন বাছাই করা হলো। যেমনি বাবা চারজন নারী বাছাই করে নিয়ে আসলেন জিবরাইল, আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, বলে খোদা গো, আমাদেরকে ডেকেছেন? বলে হ্যাঁ ডেকেছি, আজকে তোমাদের নবীর বাড়িতে যেতে হবে, আজকে তোমাদের নবীর বাড়িতে যেতে হবে। আমেনার বাড়ি যেতে হবে, আব্দুল্লাহর বাড়ি। ওই মেয়েগুলা কি বলেছিল জানেন? ওই মেয়েগুলা বলেছিল, ইয়া পরওয়ারদিগারে আলম, খোদা গো, আমি আমেনার বাড়ি বাপের কালে দেখি নাই, হ্যাঁ, বাপের চোখে আমেনার বাড়ি চিনি নাই, আব্দুল্লাহর বাড়ি চিনি নাই, তবে আমি কেমন করে যাব? আল্লাহ গো, আমি কেমন করে চিনবো এটা আমেনার বাড়ি? আমার আল্লাহ বলছে, ও নারীরা, তোমরা একটা কথা শোনো, তোমরা যখন আমেনার বাড়িতে যাবা, তোমাদেরকে আমেনা জিজ্ঞাসা করবে, বোন তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়? তখন তোমরা কি জবাব দেবা? ওই মেয়েগুলা ওই চারজন রমণী বলেছিল, আল্লাহ গো, আমরা হলাম কার বিবি কার মা, এটা বলে পরিচয় দেব। আমরা কার বিবি কার মা এটা বলে। আপনারা যারা খাবেন সিনিয়র মাদ্রাসায় অর্থাৎ আলিয়া খাবারের ব্যবস্থা আছে, আপনারা একে একে গিয়ে খাওয়া দাওয়া করে আসবেন। তো বাবা কি হলো, ওই চারজন নারী মহিলা মহিলা কি করছেন, বলছে আমরা কার বিবি কার মা এটা বলবো। আমার আল্লাহ বলছে, ওটা বললে খুশি হব না, জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ গো খুশি যদি তুমি না হও, তোমাকে যদি না পাই, জীবনের সব বৃথা হয়ে যাবে। এইখানে জালসায় বসে আছেন বাবা আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য, ঠিক কিনা বলেন? আখিরাতকে ভয় করার জন্য এই চারজন মহিলা কে কে নবীর বান্দি হিসাবে যাচ্ছিল বাবা, আমি বলবো বেশি নয়। এখানে কতগুলা বাপজি আছেন গো, আমার কতগুলা দাদাই আছেন গো, আমার পর্দা নসিনা মা বোনেরা আছেন গো, আমার চারটা ভাই 2000 করে 8000 টাকা, আর জান্নাতের দরজা হলো 8টা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা প্রথম নারী কে গেছিল বলবো? নবীর বান্দি হিসাবে জান্নাত থেকে বাবা, দুনিয়ার কোনো মামুলি মানুষ নয়, দুনিয়ার কোনো ইনসান নয়, এরা হলো জান্নাতি নারী, এরা আল্লাহকে রাজি করেছিল, আর এরাই যাবে নবীর বান্দি হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামগুলা বলবো বাবা, এতগুলা বাপ ভাই বসে আছেন, 6 করি মাদ্রাসাতে আপনার 2000 টাকা করে টাকা যদি দেন বাবা, আপনার ইমানটা হয়ে যাবে পাকা। আছেন বাবা? একটু চেষ্টা করেন, যদি না পারেন তো কাল দিয়েন, তাও যদি না পারেন তো পরশু দিয়েন, 1 মাস পরে দিয়েন। দেখি আজ ইসলামপুর 6 ঘড়িতে বাবা ওই যে ইউটিউবে নামগুলা চলে যাচ্ছে, সারা ওয়েস্ট বাংলা দেখবে আপনাদের বাবা। এই জন্য দেখি কেমন যোগ্য মায়ের যোগ্য বেটা আছে, যোগ্য বাপের যোগ্য বেটি আছে, মাত্র 2000 টাকা দিতে পারে। আমি জানি এখানে দেওয়ার মতো আছে রে বাবা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, দিন থাকিতে চিন্তা করো খোদা আমার রব, ঠিক কিনা জোরে বলেন একবার। বাবা কবরে যেতে হবে কি হবে না? জোরে বলেন। জান যখন আছে মরতে হবে কি হবে না? জান যখন আছে মরতে হবে। দেখি আমার এতগুলা বাপ ভাই আছেন, কোন 4 জন্মে গেছিল নবীর বান্দি হিসাবে জান্নাত থেকে বাবা, কিসে চড়ে গেছিল? গাড়িতে না ঘোড়াতে? ওটা বলবো। দেখি আমার নবী প্রেমিক ভাই এরা। বুড়ি বলে ও গো ছেলে, কে বা তোমায় খারাপ বলে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বুড়ি বলে ও গো ছেলে, কে বা তোমায় খারাপ বলে গো। নাও না নবী তুমি আমায় কলমা শরীফ পড়ায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন গেলে এ দুনিয়া ছাড়িয়া, দয়ার নবী গো কলমা দেশে রইলে জাগিয়া। আচ্ছা ভাই 2000 টাকা যদি না পারেন 1000 করে 4 জন দেন। দাদা আমার মুখ দিয়ে যখন বেরিয়ে গেছে দাদা বন্ধু, ওই 4 জন রমণী 4 জন মেয়ের নামখানা বলবো। আজ দেখি কে মারদে মুজাহিদ এখানে এসে 1000 টাকা দিতে পারে। সুবহানাল্লাহ। তার জন্য একটা প্রথম দোয়া হয়ে যাবে। একটু তাড়াতাড়ি চলে আসুন বাবা। নবী বলে ও গো মাতা, যার ভয়েতে আসলে হেতা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা বাবা বহু বড় ঘটনা, এই জন্য গজলের মাধ্যম দিয়ে বলছি শুনুন, আর নিজের দান খয়রাত একটু নিজের আমলকে তাজা করুন। বুড়ি বলে নবী বলে ও গো মাতা, যার ভয়েতে আসলে হেতা গো। কি নাম ভাই? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য মায়ে যোগ্য বেটা এখানেতে ছিল, ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। তাই তো ইসলাম নামে দেখো 1000 টাকা মাদ্রাসায় দিল, যে আশাতে যে নিয়তে করে গেল দান। দানকে কবুল করো তুমি সুবহান। আর মাইক্রোফোনে দোয়া করছে মিজানুর রহমান। জোরে বলি মারহাবা। তো বাবা এমনি করে আর 3 জন ভাই 3000 টাকা দিয়ে দেন, একটু ওয়াজ করব, তারপরে আবার ইনশাআল্লাহ কালেকশনের দিকে যাব। বাবারে আমার ভাইয়েরা
জালসা করার মুডটাই নষ্ট, বুঝতে পারলেন। যা হোক, তবে আপনার যদি দেন বাবা তো বলবো, প্রথমে একটা নারীকে গেছিল, জান্নাত থেকে যে নারীটা গেছিল, ওই নারীটা আর কেউ নয় গো, ওটাই হলো আমাদের আদম আলাইহিস সালাম, উনার বিবি হলো হযরতে হাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কে গেছিল? আদম নবীর বিবি মা হাওয়া, তাই কি না? আমাদের বাবা হয় কি হয় না? আর হাওয়া আমাদের মা। এই জন্য বলছি মা, আরো 3টা মেয়ে আছে বাবা, কারা কারা গেছিল ওই নামগুলা বলবো, তাড়াতাড়ি করে জলদি করে বাবা। 1000 টাকা করে, 3000 টাকা যদি দেন আজকে রাতে পাবেন নবীর দেখা। দেখা পাওয়ার পরে বলতে পারবেন কথা, আর দূর হবে সকলের মনের ব্যথা। আর যে দিবে রে বাপ, আজকে প্রমাণ করবে তিনি বাপ কা বেটা। আছেন কেউ? এতগুলা ভাইয়ের মধ্যে, বাবার মধ্যে রাত্রি অনেক হয়ে গেছে বাবা, এই জন্য হয়তো কষ্ট হচ্ছে আপনাদের। বাবা একটু তাড়াতাড়ি যদি দেন তো 3টা মেয়ের নামখানা বলে জীবনে অগ্রসর হব। বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার বাবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী দুনিয়ায় চলে এসেছে। তার পূর্বের ঘটনা বলছি বাবা, নবীজি ওখানে রাখলাম। এবার বাবা ওই নারীগুলা, আমার আল্লাহ বলে, নারী রে তোমরা একটা কথা শোনো, আমি তোমরা কার বিবি কার মা এটা বললে খুশি হব না, এটা বললে রাজি হব না। তাহলে কি বললে রাজি হবা? বলল আল্লাহ এই কথাখানা শোনো, একটা আমার আর্য শোনো গো। এই আর্যখানা হলো যে তোমরা আমেনার বাড়ির ছাদে ওপরে অবতরণ করবা, তখন তোমাদের আমেনা দেখে জিজ্ঞাসা করবে, বোন তোমরা কারা? এই তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোথা থেকে এসেছো? তখন তোমরা কি বলবা? তখন তোমরা একটাই জবাব দিবা, আমেনা গো, তোমার আজকে বেটা হবে, তোমার আজকে পুত্র সন্তান হবে। এই জন্য আমরা আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে তোমার সন্তানের বান্দি হিসাবে এসেছে। সুবহানাল্লাহ। সেই নবীর জন্য চেয়েছি বাবা, এই জন্য নবীর মোহব্বত রেখে বাবা। দেখি আমার কোন এমন দাদা আছেন, আমার আরেকটা ভাইয়ের মতো 1000 টাকা দিতে পারেন বাবা। বেশি নয় গো, 1000 টাকা বেশি নয়, নবীর মোহব্বতে দিবেন। এই দান যদি কবুল হয়ে যায়, আপনার কাল কিয়ামতের ডেরা পার হয়ে যায়। জন্ম আমার নবের যুগে হলে কেমন হতো? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হলে কেমন হতো? জন্ম আমার নবের যুগে হলে, বলিয়েন জন্ম আমার নবের যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবের যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবের যুগে হলে। আচ্ছা 3000 টাকা খুব কষ্ট হচ্ছে ভাই, চেয়েছি বলে। তাও যদি না পারেন তো বাবা 6 জনে 500 করে দেন, পারবেন? তাড়াতাড়ি করে বাবা, মেহেরবানি করে, জলদি করে। কেন সব হারালে সব পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে বাবা সময় পাওয়া যায় না। এই জন্য মিজানুর স্টেজে উঠেছে বাবা। আবার বাবা কখন ছুটির ঘন্টা বেজে যাবে আল্লাহু আলম, আল্লাহ বেহেতার জানে বাবা। এই জন্য আপনার এতগুলা বাপ আছেন রে বাবা, এই কবরের কথা একবার স্মরণ করে, একবার মিজানের কথা স্মরণ করেন। এই দেখেন একটা 500 টাকা হলো বেনামেতে, আল্লাহর বান্দা এখানেতে ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। তাই তো দেখো নবীর কথা দিলে গেঁথে গেল, তাই তো নবীর মোহব্বতে 500 দিল। আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন, দানকারী দান কবুল করো রব্বুল আলামিন। আসুন বাবারা, 300 টাকা মা দিয়েছে,
এই দেখো 3000। মেলা মলবি মোল্লা চিল্লিয়ে চিল্লিয়ে পায় না, আর মিজানুর চেয়ারে বসলে টাকা ঘুরে যায় না। এটা আপনাদের দোয়া নাকি হযরত? সুবহানাল্লাহ। এটা আপনাদের দুয়ারে বাবা। মানুষ শিক্ষায় ডিগ্রি অর্জন করে, কিন্তু মানুষ দুয়ায় বড় হয়। কেননা রাসূল বলছে আর দুয়াও মাখুল ইবাদত, দোয়া হইল ইবাদতের মগজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা, জানি না পর্দার ভিতরে আছেন না মা, এই জন্য কমিটি ভাইদেরকে বলবো যান আর দেখেন মায়েরা দেওয়ার জন্য ছটপট করে, এরা আসতে পারে না বাবা। আর মাত্র 3টা 500 টাকা লাগবে, এখনই যদি দেন দোয়া করবে মিজানুর রহমান। আছেন বাবা কেউ? আর মাত্র 3টা, ভাগ্য যার ভালো তারাই দিবে নাকি? সুবহানাল্লাহ। নবী আমার বলছে দানকারী দাতাগণ এরাই হলো জান্নাতের নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা একটু তাড়াতাড়ি করে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব বাবা। এখনই একটা দোয়া হবে। আর মাত্র 3টা বাবা। নবীর বান্দি হিসাবে যখন 3000 টাকা দিলেন বাবা, তাহলে নামগুলো শুনে নেন। একটা হলো হযরতে হাওয়া, আর একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ইসমাঈল নবীর আম্মা জান, যার নাম হলো হযরতে হাজেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বরের নাম হলো যার, উনার নাম হলো ঈসা নবী। বিনা বাপে যিনি বেটা পয় তৈরি করেছেন বাবা, আল্লাহর কুদরতি কারিশমা। ইনার নাম, একটা সূরা আছে বাবা কোরআন শরীফে, যার নাম হলো সূরাতুল মারিয়াম। হ্যাঁ, সূরাতুল মারিয়াম। এই মারিয়ামের বেটা যার নাম হলো ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালামের আম্মা জানের নাম হলো মারিয়াম। এই মারিয়াম নবীর বান্দি হিসাবে গেছিল, বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো খোদাই দাবি করা, ওই যে মিশর ঘরে জাদুঘরে যার বাবা লাশ রাখা আছে, যার নাম হলো ফেরাউন। খোদা দাবি করা ফেরাউন নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম খোদা, আমাকে তোমরা মাইনা নাও। তবে যারা মানলো তাদের আপনার পরজগৎ খারাপ হলো, যারা মানলো না তাদের বাবা জান্নাত হলো। এবার আপনার ওই ফেরাউনের বিবি যার নাম হলো আসিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন হলো? 4 জন হলো। হযরতে হাওয়া, হযরতে হাজেরা, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, এই 4 জন। আমার আল্লাহ বলছে তোরা কার বিবি কার মা এটা বললে আমরা খুশি হব না। তোরা যা আর আমেনার বাড়িতে আমেনাকে গিয়ে বলবি, আমেনাকে গিয়ে খবর কানা করে দিবি যে আমরা আল্লাহর তরফ হইতে এসেছি। এটাই তোরা বলবি, যাতে কোনো ভেজাল না হয়, যাতে কোনো ঝামেলা দ্বন্দ্ব না হয়। তো বাবা এবার ওই নারীগুলা চলে আসলেন, আমিনার পাশে বসলেন। নবী মুস্তাফাকে দেখে সবাই স্বাগতম দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা শোনো, যেমনি স্বাগতম দিয়ে দেওয়াম, সবাই মিলে নবীর প্রতি দরুদ শরীফ পড়ছে। এবার বাবা দরুদ শরীফ পড়ে যায়। আর বাবা ওই 4 জন রমণী নবী মুস্তাফাকে দেখে তাদের প্রাণ কানা ঠান্ডা করে নিল। আর হবে না বা কেন? এটা যে রহমাতাল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতাল লিল আলামিন। যেখানে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে লেখা আছে বাবা দিন রাত্রি হলো 12 24 ঘন্টা। আমার নবীর নামে 12 অক্ষর, আল্লাহ নামে 12 অক্ষর, 12 হলো হয় 24 বাবা। এই জন্য আমার বেশি নয়, আমার বাপজিদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো 12 24 ঘন্টা। এই জন্য বাবা 200 করে টাকা যদি 12 জন দিয়ে 2400 করে দেন, এখনই দোয়া করবে মিজানুর রহমান। মঞ্চে আছে আলেম ওলামাগণ। দেখি বাবা, দেখি কার এমন যোগ্য পাওয়ার আছে, কার এমন সাহস আছে বাবা নবীর প্রেমে 200 টাকা দিতে পারে। আছেন 200 টাকা? কোন এমন প্রেমিক? 200 টাকা বাবা, কত টাকা কত দিকে চলে যায়। আর নবীর ঘরে দিলে মাগো এ টাকা আপনার কবরে আধার ঘরে বাতি হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আধারময় কবর, এই কবর জায়গা বড় কঠিন জায়গা রে বাবা। এই কবর হইল আখিরাতের প্রথমতম জায়গা।
সুবহানাল্লাহ। এ দেখেন সুবহানাল্লাহ, বেনামেতে বাপজি আমার এখানে আসিয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 200 200 দেখো, আরো একজন 200 দিল, দুজন হলো, সুবহানাল্লাহ, তিনজন হলো। গুনতে একটু ভুল করিয়েন না, এখানে 4 300 হচ্ছে 4 জন, এখানে 5। আহা সুবহানাল্লাহ, বন্ধুর প্রেমে বন্ধু মারা গিয়েছে, এজন্য দিয়েছে। সবার জন্য দোয়া হবে, দেন 5টা হলো। হ্যাঁ, এখনো বাবা মাত্র 60টা পূজাতে হবে। যদি দেন 60, তা বাবা এমন দোয়া করব আপনি খাবেন কলা পাতায় ভাত। সুবহানাল্লাহ। এখানে আর মাত্র 6টা, তাড়াতাড়ি চলে আসেন বাবা। এই যে বাবা 6 ঘড়িতে নুরি মেলা লেগেছে বাবা, এটা মেলাটা প্রত্যেক দিনও হবে না, এই মেলাটা প্রত্যেক দিন পাবেন না। প্রত্যেক দিন পেলেও মিজানুর রহমান হয়তো আসবে না, এই জন্য আপনাদেরকে বাবা 12টা চেয়েছি, হয়ে গেছে 6টা, আর মাত্র 6টা 200 টাকা যদি দেন খুশি হবে দয়ালে রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ খুশি হয়ে যায়, যদি আল্লাহ নবী রাজি হয়ে যায়, আপনার আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা আর মাত্র 5টা, দেখি কার নসিব ভালো, কার ভাগ্য ভালো। এই জন্য বলছি বাবা, বেশি দেরি করিয়েন না, মরণ যে কার কখন আসবে এটা কেউ বলতে পারে? জোরে বলেন, পারে? পারে না। হয়তো এটা মিজানুরের শেষ স্টেজ, আর হয়তো স্টেজে পেতেও পারে, না পেতেও পারে, মালদা বোঝা যাওয়া হতেও পারে, না হতেও পারে। এই জন্য আপনাদেরকে বলছি বাবা, মেহেরবানি করে দয়া করে আপনারা আর মাত্র 5 জন 200 টাকা দিয়ে যাবেন, নবীর ঘরে দিবেন বাবা, যেই নবী কিয়ামতের দিনে আমাদের শাফাত করে জান্নাতে নিয়ে যাবে বাবা, যেই নবী। আর মাত্র, সুবহানাল্লাহ, আমার নবীর বিবি সাহেবা, প্রথম বিবি ছিল মা খাদিজা। হ্যাঁ, প্রথম বিবি হলো মা খাদিজা। আর 6 গড়িতে দেখো খাদিজার নামে নাম গো দিয়েছে আল্লাহ গো। 200 টাকা তুমি তার স্বামীর পকেটটা করো না ফাঁকা, আল্লাহ গো। শ্বশুর শাশুড়ি আরো কতজনের নামে দিয়েছে মওলা, তুমি তার দানকে কবুল করে নাও। আর দেখি বাবাকে 4টা 200 টাকা দিতে পারেন, হয়ে যাবে 12, তাহলে এখানে 24টা হয়ে যাবে বাবা। আর দিন রাত্রি হলো 24 ঘন্টা, এই জন্যে আল্লাহ নবীর একটা মহব্বতের দলিল হবে। আর কি 4টা হবে না? তাড়াতাড়ি চলে আসুন বাবা, কেন দেরি করছেন? হয়তো ভাবছেন ভালো কাজ করবেন, দেখবেন তো শয়তানের সুরসুরি দিবে, মনে আপনাকে আসতে দিবে না, তাই কি না? আর যদি খারাপ কাজ করেন তো বলবে চল মেলায় ঠেলা খা, বলবে কি বলবে না? মেলাতে ঠেলা খা বলবে। সুবহানাল্লাহ। আমার 6 ঘরের মা খালা, কানে দিও না ঘোতালা, যদি দোয়া করে মিজানুর বন্ধ হবে শাশুড়ি ননদের জ্বালা। ওরে আমার মা খালা, একটু দয়া করে দান করো ঝালা ফালা। কত টাকা কত দিকে যায়, গোস্ত খাও মাস্ত খাও হজম হয়ে যাবে, আর নবীর ঘরে দিলে মাগো কবরেতে পাবে। এই দান হচ্ছে সদকায়ে জারিয়া, এই দান সদকায়ে জারিয়া। আচ্ছা 4টা ভাই পূজাতে পারবে না? 4টা ভাই 200 করে, তাড়াতাড়ি ভাই আমার দাদা আমার, এই মা খালা মা বোনেরা, যদি আপনারা পারেন তো আপনারাও দিয়েন রে বাবা, কেন না সময় কিন্তু খুব অল্প। সুবহানাল্লাহ। 500 নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এদের 500 টাকা দিয়েছে, আর মাত্র সুবহানাল্লাহ 2টা ভাই আছেন কেউ 200 করে টাকা যদি দিয়ে দেন ভাই দাদারা আমার বন্ধুরা, একটু তাড়াতাড়ি দিবেন, কেননা একটু দুয়ার আবেদন রেখেছে, দুয়াখানা করবো রে বাবা, দুয়া হচ্ছে কঠিন দাওয়া। এই জন্যে আপনারা মা বোনেরা যদি পারেন তো 200 করে টাকা, আর মাত্র 2 জন দিতে পারবেন না? এত করে দিলেন 10 জন, নাকি দিয়ে গেছেন 10 জন, আর মাত্র হয়ে যাবে 2 জন, তাহলে মনের আশা পূর্ণ হয়ে যাবে। এই দেখো সুবহানাল্লাহ, বিদেশি একটা মেহমান এখানে আসিয়া আর 200 টাকা দিল নবীর ঘর লাগিয়া। আমি পাপী দোয়া করি, দানকারী